ওকে, আমরা বরাবরের মতো নতুন করে একটা করে নিব, নতুন করে ওয়ার্ডপ্রেস আবার ইনস্টল করে নিব। তো এটা তো আমরা সবাই ইনশাল্লাহ পারি, তবুও আবার দেখে নিই। আমরা বানাবো পোর্টফোলিও, আমরা ডাটাবেস নেমটা ক্রিয়েট করে নিই। ওকে, দেন লাস্ট থেকে এটা কপি, আমরা একটা ফ্রি থিমের মাধ্যমে অনেক সুন্দর একটা ওয়েবসাইট বানিয়ে ফেলবো ইনশাল্লাহ। পোর্টফোলিও ওয়েবসাইট বানাবো, ইউজার নেম রুট, পাসওয়ার্ড লাগবে না আমাদের এগুলা। ওকে, সাবমিট, সাবমিট, দেন রান ইনস্টলেশন। ওকে, এখন আমাদের সাইটের যে টাইটেলটা দিয়ে পোর্টফোলিও অ্যাডমিন থাক, এটাই থাক। ইমেলটা দিয়ে দিলাম, ইমেলটা চেঞ্জ করা যাবে, পোর্টফোলিও অ্যাডমিন। ওকে, ইনস্টল ওয়ার্ডপ্রেস। আমরা এলিমেন্টরের একটু কাজ দেখব। এলিমেন্টর একটু প্রিমিয়াম প্লাগইন, বাস্ট এর এর কিছু এর আপনার মানে প্রিমিয়ামও পেয়ে যাবেন, আবার ফ্রি ভার্সনও পেয়ে যাবেন। হ্যাঁ, তো আমরা ফ্রি দিয়ে কতটুকু করা যায়, কতটুকু কাজ চালিয়ে নেওয়া যায় ততটুকু দেখব। প্রিমিয়াম প্লাগইন অ্যাভেলেবেল নাই এখন। কে বাপি, ওকে, আমাদের ওয়েবসাইটটি রেডি। দেখি আমাদের এটা ভিজিট সাইট, আমাদের এটা ওয়েবসাইট। দেন আমরা যাব অ্যাপিয়ারেন্স থেকে থিমস। এখানে আমাদের এগুলো আছে, এগুলো আমাদের লাগবে না, এগুলো পরে ডিলিট করে দিব। এখানে অ্যাড নিউ, এখানে আমরা লিখব এক্সট্রা। এটা ইনস্টল করব। আছে, দেন অ্যাক্টিভ করব। এখন অ্যাক্টিভ, দেখেন এখন আমরা অ্যাপিয়ারেন্সের ভিতর একটা নতুন অপশন পেয়েছি, এক্সট্রা অপশন নামে একটা অপশন পেয়েছি। এটা ওকে, আমরা এখন গেট স্টার্টেড শুরু করব। সিলেক্ট করব এলিমেন্টর। হ্যাঁ, দেন আমরা এখান থেকে ফ্রি 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 থিম নিয়ে কাজ করব। অল নয়, এখানে ফ্রি। ওকে, ফ্রি। ওকে, তো আমরা আমাদের পোর্টফোলিওর জন্য একটা ওয়েবসাইট এখান থেকে দেখি। হ্যাঁ, স্ট্যাটার টেমপ্লেট। এখানে যদি এজেন্সি নামে একটা থিমস আছে, এটা দিয়ে আমরা কাজ করবো। হ্যাঁ, ওকে, এটা স্ট্যাটার টেমপ্লেট নাই।
আমি যে ইয়েটা বললাম, যে থিমসটা বললাম, এক্সট্রাটা ইনস্টল করেন। ইনস্টল করে এক্সট্রা অপশনে যান, স্টার্ট উইথ কী জানি আছে ওটা দেন, উপরে একেবারে উপরে। হ্যাঁ, দেন আমরা ইম্পোর্ট করব। ইম্পোর্ট করবো, দেখেন এখানে এই সাইটটা আমাদের যে ইয়েটা আছে, থিমসটা আছে, এটার 1 2 3 4টা পেজ আছে। দেখেন এটা এটা হোম পেজ, দেন অ্যাবাউট আস পেজে এগুলো আছে, দেন আমাদের সার্ভিসেস, দেন কন্ট্যাক্ট আস। তো আমরা চাই যে কোনো একটা সিঙ্গেল পেজ নিয়ে কাজ করতে। তো ইম্পোর্ট এটা সিলেক্ট করে দেন ইম্পোর্ট হোম টেমপ্লেট বা অ্যাবাউট, যদি এটা নিয়ে যদি এটাই নিতে চান তো এটা নিয়েও কাজ করতে পারবেন। তো আমরা চাই যে পুরা ওয়েবসাইটটাই, পুরা যে থিমসটা আছে সম্পূর্ণটাই আমরা নিতে চাই। এই জন্য আমরা ইম্পোর্ট কমপ্লিট সাইট আছে এটাতে ক্লিক করব। রেস্টুরেন্ট দিয়ে করা যাবে না। রেস্টুরেন্ট তো করা যেতে পারে, দেখতে হবে আসলে, থিমসটা দেখতে হবে। থিমের ডিজাইন অনুযায়ী আসলে করলে সুবিধা হয়, বুঝছেন বাপ্পি ভাই। এটা এজেন্সি নামে একটা ইয়ে আমি ইম্পোর্ট করেছি। হ্যাঁ হ্যাঁ, পুরোটাই আমরা চাই ইম্পোর্ট করতে। এখানে একটু সময় লাগবে ইম্পোর্ট হতে। তো লাগুক দেখি। ওকে, আমাদের ইম্পোর্ট হয়ে গেছে একসাথে। দেখি আমাদের সাইটটা দেখতে কেমন। দেখেন আমাদের সাইটটা আসলে দেখতে এমন। হ্যাঁ, তো এখানে আমরা এখানে নিজেদের কন্টেন্ট কীভাবে অ্যাড করতে পারি সেটা এলিমেন্টর দিয়ে দেখবো আমরা এখন। ওকে, এটা কেটে দিই। থিমস, থেকে আমরা এগুলো চাই না। থিম ডিটেলস ডিলিট। ওকে, এটাও চাই না, ডিলিট। থিম ডিটেলস ডিলিট। ওকে, আমাদের এখন একটা মাত্র থিমস আছে। তো আমরা দেখি, কিছু এক্সট্রা প্লাগইন আছে, ওগুলো আমরা চাইলে ডিলিট করে দিতে পারি। প্লাগইন, ইনস্টলড প্লাগইন, এটা লাগবে না। স্মিথ, দেন হ্যালো ডলি, আমরা এখান থেকে ডিলিট, অ্যাপ্লাই। ওকে, আমাদের প্লাগইন দুটো ডিলিট হয়ে গেল। হ্যাঁ, ওকে, এখন আমরা আমাদের সাথে চলে গেলাম ফন্টের হোম পেজ থেকেই আমরা ইয়ে করব,
এখানে দেখেন উপরে আছে এডিট উইথ এলিমেন্টর নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করব। লোডিং হচ্ছে, একটু সময় নিবে। দেখেন মোটামুটি হ্যাঁ আমাদের এটা ওয়েবসাইটটা এডিটিংয়ের জন্য রেডি। তো এখানে দেখেন অনেক অপশন আছে, এগুলো আমরা দেখব যে বেসিকগুলো আছে এগুলো আসলে ফ্রি ভার্সনে আমাদেরকে দিবে, এবং প্রোতে যদি কেউ যান তো আরও কিছু অপশন পেয়ে যাবেন, আরও অনেক ভালো ভালো অপশন পেয়ে যাবেন। এই যে আমরা স্লাইডার করেছিলাম, দেখি স্লাইডার নামে একটা অপশন আছে, এটা প্রো ভার্সনের জন্য। হ্যাঁ, আমরা তো স্লাইডার করেছিলাম ইয়ে দিয়ে, কি জানি আউট ক্যারোসেল দিয়ে স্লাইডার করেছিলাম। এখানে আসলে বিল্ডিং আছে, যদিও এই থিমের উপর কাজ করা যাবে, এই এই এলিমেন্টের উপর এটা দিয়ে এলিমেন্টর দিয়ে আপনার থার্ড পার্টি আরেকটা ইয়ে নিয়ে স্লাইডার বানানো যাবে। তো এখানে আসলে বিল্ডটি নিয়ে আছে। দেখেন পোর্টফোলিওর জন্য আলাদা ইয়ে দেওয়া আছে, মানে অনেক ভালো ভালো অপশন আছে। ওকে, এখানে গ্লোবালি কিছু আছে নাই, সরি। এখানে দেখেন, এখান থেকে যদি আপনি চান ড্যাশবোর্ডে চলে যাবেন, যেতে পারবেন। তারপরে এখানে দেখেন কিছু অপশন আছে। হ্যাঁ, ইনার সেকশন, হেডিং, তারপরে ইমেজ, টেক্সট এডিটর, যদি চান কোনো বক্সের টেক্সট এডিটর অ্যাড করতে তো এটা দিয়ে দিতে পারবেন। ভিডিও, তারপরে দেন বাটন, তারপরে ডিভাইডার, দুটো ইয়েকে ডিভাইড করবেন, স্পেসার, তারপরে গুগল ম্যাপস, আইকন, ডাব্লিউপি ফর্মস। তো আমরা এগুলা ইউজ করতে পারবো নর্মালি, এগুলো দিয়েই আমাদের এই ওয়েবসাইটটা মোটামুটি ইয়ে করা যাবে, এডিট করা যাবে। তো এখন আপনাদের কাজ হবে এই অ্যাপসটা নিয়ে ইনস্টল করে যে অপশনগুলো আছে, অ্যাপসটা ইয়েটা নেবেন, থিম নেবেন, ইনস্টল করবেন, তারপরে যে ডেমোটা আছে ডেমোটা ইম্পোর্ট করে দিবেন। হ্যাঁ, আপনারা মনে হয় কেউ করেছেন মনে হয় কেউ। তো যদি কেউ করে থাকেন বলেন, কেউ করতে পারছেন? দেখেন এখানে যেখানেই ইয়ে করি আমি মাউস কার্সর নিই, সেখানেই দেখেন আসলে মানে এডিটিংয়ের জন্য যে অপশনগুলো আছে সেটা পাওয়া যাচ্ছে। তো আমরা যদি এই আইকনে ক্লিক করি, সরি স্ক্রিন শেয়ার করা নাই, করতেছি। ও সরি, স্ক্রিন শেয়ার করা নাই। ইয়াসিন আরাফাত, এত দেরি হলে হবে? ওকে, দেখেন এটা আমাদের ওয়েবসাইট, এখানে আমরা এডিট করব। দেখেন আমরা যদি এখানে এখানে দেখেন এখানে ক্লিক করি বা স্টাইলে যাই, সরি স্টাইলে গেলে দেখেন একটা ইমেজ পাই। এই ইমেজটা আসলে দেখেন এই ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো আমরা যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে ওই ইমেজ কোনটা আমরা দিতে চাই সেটা আমরা সিলেক্ট করে দিতে পারবো। তো আমরা দেখে নিই আমাদের ইমেজটার সাইজ কতটুকু। তো এই ইমেজটার সাইজ 1920 বাই 1080 পিক্সেল। তো আমাদের এরকম একটা ইমেজ আসলে দিয়ে দিতে হবে এখানে, যদি আমরা চাই যে আমরা যে ইমেজটা চাই শো করবে সেটা আমাদের এখানে দিয়ে দিতে হবে। হ্যাঁ, তো এমন একটা ইমেজ আমরা দিয়ে দিব। দেখি কোথায় আছে আমার ইমেজ। আমি ইমেজটা নিয়ে এসে দেন কেটে দিব। হ্যাঁ, দেখি কোথায় ইমেজ আছে।
আমি একটা ইমেজ সিলেক্ট করছি, সেটা আমরা ক্রপ করে দিব। হ্যাঁ, এই আমাদের যে ডাইমেনশন আছে এখানে এখানে আমরা সবগুলো ইমেজের ডাইমেনশন দেখতে পারবো কোনটা সাইজ কেমন। হ্যাঁ, এখন 1920 by 1080 পিক্সেল এখানে লেখা আছে, এই ডাইমেনশনের আমি করে দিব। এই ইমেজটা দিয়ে ইয়ে করব আমরা ক্রপ টুল দিয়ে। এখানে দেখবেন সাইজ অ্যান্ড রেজলিউশন, এই কাজটা তো দেখিয়েছিলাম। এখানে 1920 দেন পিক্সেল 1080, এটা এদের ডাইমেনশন ছিল। রেজলিউশন ওয়েবের জন্য 72। ওকে ওকে, উপরে সাদা হয়ে যায়। ওকে, তো আমরা এটা সিলেক্ট করলাম, দেন এটা ফাইল থেকে সেভ অ্যাজ, কোথায় ইয়ে করবো, আমরা ডেস্কটপে রেখে দিই। ওকে, ঠিক আছে। জেপিজি না, আমরা পিএসডি না, আমরা জেপিজি ফরম্যাটে রাখবো, জেপিজি এটা। ওকে, সেভ, মিক্সিংয়ে থাক। এখন আমরা এটাকে আপলোড করব, আপলোড ফাইল। এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করা যাবে, আমার যেখানে ফাইলটা আছে সেখান থেকে নিয়ে। ফাইলটা কোনটা, এটাকে ধরে যদি এখানে ছেড়ে দিই তো আপলোড হয়ে যাবে। হ্যাঁ, তো এখন যদি এটা আপলোড হয়নি, কমপ্লিট এখন। ওকে, আপলোড হয়ে গেছে। ইনসার্ট মিডিয়া, দেখেন এটা চলে আসছে, তাই না? এখন আমরা লেআউটে যাব। আমরা এখানে আপনি কি করতে পারেন সেটা দিয়ে দিবেন। দাঁড়ান আবার দেখিয়ে দিই, কন্ট্রোল জেড। ওকে, স্টাইলে গেলে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে দেন। স্টাইলে যদি যান, দেখেন এখানে চুজ ইমেজের একটা অপশন পাবেন। হ্যাঁ, এখানে ক্লিক করবেন, দেন এখান থেকে আমাদের যে ইমেজটা ছিল, এখান থেকে আমাদের যে ইমেজটা ছিল, এই ইমেজটা আসলে মূলত ছিল। হ্যাঁ, ইমেজের ডাইমেনশনটা দেখে নেবেন কতটুকু আসলে ইমেজ আছে, তাই না? 1920 by 1080 পিক্সেল। এই পিক্সেলের যে সাইজটা আছে, এই সাইজটা আপনারা মেনটেন করে দেন এই সাইজের একটা ইমেজ আপলোড করে দিবেন। ঠিক আছে, ইয়ে করার জন্য আপনারা সিলেক্ট করার জন্য এখানে যেটা আপলোড করবেন সেটা সিলেক্ট করবেন, দেন ইনসার্ট মিডিয়া চলে আসবে। ওকে, এখানে এখন আমরা আমাদের এই টেক্সটগুলোকে রিনেম করে দিব বা এডিট করে দিব। হ্যাঁ, ওকে, এখানে দেখেন একটা কলমের মতো আইকন আছে, এখানে যদি আপনি ক্লিক করেন তো আসবে। এখান থেকেও আপনি এডিট করতে পারবেন, বা এখানে আছে এখান থেকেও লিখে এডিট করতে পারবেন। ঠিক আছে, এখানে যদি আপনি মুছে দেন, ওকে মুছে দিলাম। ওকে, তো এখানে আমার এই সেকশনটা থাক, সেকশনটা কিন্তু আছে, এখানে আমি কিছু লিখলাম না। হ্যাঁ, তো এখানে কিছু লিখে দিব, এখানে এ আইকনে ইয়ে করব, সরি, কন্টেন্ট। এখানে দেখেন ইয়েটা চলে আসছে, আই ক্যান, এখানে যেটা আছে এখানে আসলে সেই লেখাটাই আছে। ওকে, আমি লেখাটা চেঞ্জ করে দিলাম। দেন এখানে যেটা আছে এটা আসলে আপনাদের ইয়ে অনুযায়ী আপনাদের একটু শর্ট ডিসক্রিপশন দিয়ে দিবেন। ঠিক আছে, তো এখানে একটা বাটন আছে, এই বাটনটা দেখেন, বাটনটা এডিট করার জন্য এখানে একটা অপশন আছে, এডিট অপশন। দেন এখানে ক্লিক করলাম, সরি হয়ে গেল বাটন।
এই যে বাটনটা এডিট, এখানে বাটনের লেখাটা আপনি চেঞ্জ করতে পারবেন। দেখেন বাটনের স্টাইলটাও চেঞ্জ করতে পারবেন। যে টেক্সট কালার আছে এগুলা, ব্যাকগ্রাউন্ড কালার, এগুলো সবই চেঞ্জ করতে পারবেন, এডিটেবল। হ্যাঁ, কন্টেন্ট, এখানে এটা যদি আপনি করতে চান এখান থেকে এটা আসলে এই লেখাটা। আর এই বাটনের আপনি একটা লিঙ্ক দিয়ে দিতে পারেন, এই লিঙ্ক এখানে দিতে পারবেন। ওকে, এখানে ক্লিক হেয়ার না লিখে কি লিখতে পারি, ওকে, এটা আমি করে দিলাম। এখানে দেখেন এই লিঙ্কটা কিন্তু দিয়ে দিতে পারবেন। সাপোজ আমি যদি এখানে প্রথম আলোর লিঙ্ক দিয়ে দিই, একটু চেক করে দেখি আমরা। হ্যাঁ, প্রথম আলোর লিঙ্ক দিয়ে দিই, তো আসলে এখানে চলে যাবে আমাদের এটা। যদি এখানে দিয়ে দিই, যদি সেভ করে দিই, আপডেট করে দিই, দেখবেন এই লিঙ্কে চলে যাবে। এখানে আসলে আপডেট হয়ে গেছে, এটা পোর্টফোলিও। রিফ্রেশ দিব, দেখেন যে যতটুকু এডিট করছে ততটুকু আসতে পারবো ইনফরমেশন। এখানে ক্লিক করলে আমার নতুন ট্যাবে নিয়ে প্রথম আলোতে আসলে নিয়ে যায়। এখানে আমাদের যেখানে নিয়ে যেতে চাই আমাদের যে ইউজার থাকবে তাদের সেই লিঙ্কটা আসলে দিয়ে দেবে। এখানে হ্যাশই থাক, হ্যাশট্যাগ দিলে মেবি নিচে চলে যাবে। ওকে, আপডেট। ওকে, এখন আর এই লিঙ্ক দেখি, এই লিঙ্কে ক্লিক হয়ে গেল সেটা। আমরা একটা খুলে রাখি এই পর্যন্ত। হ্যাঁ, এখন আর কাজ নেই। পেস্ট, ওকে। হ্যাঁ, এখন আর এটাতে ক্লিক করলে এখানে যাবে না। ওকে, তো আমাদের এই সেকশনটা মোটামুটি এডিট করতে পারলাম। আমরা এতটুকু এডিট করছি, ব্যাকগ্রাউন্ড করেছি। আমরা এটা পরে করব। আমরা ইচ্ছা করলে এই মেনুগুলা আগে পরে করে দিতে পারি, কোনো সমস্যা হবে না। এই লোগোটাও দিতে পারবো। তো আমাদের এখনকার কাজ হবে নেক্সট সেকশন, এটা আমরা পরে দেখব। ওকে, তো আপনারা এখন পর্যন্ত যে কাজটা করেছি, ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা নিয়ে আসলাম, এই ইমেজটা নিয়ে আসবেন। আর এখানে আপনাদের অনুযায়ী আপনাদের যে কোয়ালিফিকেশন আছে সেই অনুযায়ী আপনারা যেটা করতে পারেন সেই অনুযায়ী একটা শর্ট লিখে দিবেন। আর এখানে আপনার নিজের সম্পর্কে শর্ট একটা ডিসক্রিপশন দিয়ে দিবেন। ওকে, এজন্য আপনার সময় পাবেন 15 মিনিট। এখন 10:36 বাজে, আমরা 50-এ আপনাদের কাজগুলো দেখব। আর কে জানি এখনও ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে পার। ওকে, আমরা নেক্সট আর একটু কাজ দেখি। আমাদের যে এটা ছিল এখানে মোটামুটি চেঞ্জ করতে পারছি। এখানে আসলে আমরা কি কাজ করব, এখানে সার্ভিসেসগুলো আমরা অফার করতে পারি। ওকে, এখানে এটুকু আমার লাগবে না, মুছে দিলাম।
আপডেট, দেন এই সেকশনটা দেখেন এখানে কি কি ইয়ে অফার করবেন সেটা আসলে দিবেন, দেন সেই অনুযায়ী একটা ছবি দিয়ে দিবেন। এখানে যদি আমরা এডিটে ক্লিক করি, এখানে দেখেন একটা ইমেজ আছে, এখানে চুজ ইমেজে আমরা জানি কীভাবে ইমেজটা চেঞ্জ করতে হয়। এখানে ইমেজটা এটা ডাইমেনশন খুবই ছোটো, ডাইমেনশন আসলে দেওয়া না এটার, 7 কেবির একটা ইমেজ, অনেক ছোটো একটা ইমেজ, 60x60 বা 40x40 একটা ইমেজ আপনারা আপলোড করে দেবেন। ওকে, এটাই যেটা সেটাই সিলেক্ট থাক, ইনসার্ট মিডিয়া এটাই থাক। দেন ডিজাইন, এখানে দেখেন ডিজাইনের এখানে আপনি এখানে মাই সার্ভিস না লিখে আপনি লিখতে পারেন কি ইয়ে পারেন আপনি, কি টেকনোলজি ব্যবহার করেন আপনি সেটা লিখতে পারেন। প্রিফারেন্সেস, প্রিফার্ড টেকনোলজি বা টেকনোলজি লেখেন, প্রিফার্ড স্কিল, কোন স্কিল আসলে আপনি ইয়ে করেন, আপনার মাঝে কোন স্কিল আছে সেটা দিতে পারেন। এখানে আসলে কি দিবেন, এখানে যা যা পারেন আর কি আপনারা। হ্যাঁ, ডিজাইনের জন্য আপনি ডিজাইন না দিয়ে আপনি আসলে কোন সাবজেক্টের উপর মোটামুটি দক্ষ সেটা আসলে দিয়ে দিবেন। হ্যাঁ, তো এখানে যদি আপনি HTML দেন, HTML দিলেন, সরি HTML সাপোজ আপনারা পারছেন এখানে HTML এর উপর মানে আপনি কতটুকু দক্ষ সেটা দিয়ে দিবেন। ঠিক আছে, তো দেন এটা আপডেট থাক। আর এখানে HTML এর একটা লোগো আসলে আপনারা দিয়ে দিতে পারেন, ওটাই আসলে দিয়ে দেওয়া বেটার হবে যেহেতু এখানে HTML লেখা আছে। ওকে, তো দেন এখানে আমরা এটা আপডেট করে দিব। দেন ডেভেলপমেন্ট, এটাও আমরা চেঞ্জ করে দিব আমাদের ইচ্ছা অনুযায়ী। ডেভেলপমেন্ট এখানে টাইটেলটা দিব CSS, যেহেতু আমরা করেছি CSS সম্পর্কে কিছু লিখে দিবেন আপনি কতটুকু পারেন। ওকে, আপডেট, তারপর এখানে আরেকটা টেকনোলজি বা স্কিল আপনার আছে বুটস্ট্র্যাপ, এটা দিয়ে দিবেন। তারপর এখানে এটা আপডেট হচ্ছে। ওকে, এখানে আপনি দিতে পারেন সোশ্যাল মিডিয়া, এখানে আসতে এখানে আপনি যেটা পারেন জাভাস্ক্রিপ্ট, এটা পারেন আপনি এটা দিতে পারেন। জাভাস্ক্রিপ্ট অ্যান্ড jQuery দিলে ভালো হতো আর কি। তো আপডেট হয়ে গেল, এটা ই-কমার্স, এটা আপনাদের সুবিধা অনুযায়ী আসলে নামগুলো দিবেন। হ্যাঁ, এটা যদি আমরা jQuery দিই, jQuery, ওকে, আপডেট, দেন এখানে আমাদের এটা আছে, এটাকে আমরা ইয়ে করে দিই ওয়ার্ডপ্রেস। ওকে, এখন আসলে আমাদের আসলে পোর্টফোলিও সেকশন। এখন এই টেকনোলজিগুলো ব্যবহার করে আপনি কি কাজ করেছেন। হ্যাঁ, সাপোজ আমরা HTML CSS দিয়ে একটা প্রজেক্ট বানিয়েছিলাম, তারপর বুটস্ট্র্যাপ দিয়ে একটা বানিয়েছিলাম, জাভাস্ক্রিপ্ট আর jQuery দিয়ে বানানো হয় নাই, এখানে কিছু প্লাগইন শিখেছিলাম, ওগুলো দিয়ে একটা কিছু কাজ করে দেন যদি আমরা ওই ইয়েতে রেখে দিই, আমরা যদি এগুলা সার্ভারে রেখে দিই সেগুলো আমরা এখানে ইয়ে করে দিতে পারবো। দেখেন এখানে আমি চাই, এখানে আসলে পোর্টফোলিও দেওয়া আছে, পোর্টফোলিও চাই, সাপোজ আমার পোর্টফোলিওর একটা ইয়ে থাকবে, এটা
পোর্টফোলিও আমি যে কাজটা করব সেই কাজের একটা ছবি এখানে রাখবো আমি। হ্যাঁ, এই ছবিটা আসলে আমরা সাপোজ চেঞ্জ করে দিব। দেখেন চেঞ্জ করা কিন্তু আমরা শিখেছি। এই ছবিটা কোনটা, ছবিটা ছিল আসলে এটা, হ্যাঁ তাই না, এটা সাপোজ এটা এটা আমরা এই পিকচার অনুযায়ী আমরা আসলে সেট করে দিব। সাপোজ এখন এটাই থাক আমার। তারপর আমাদের যে কাজ হবে, এখানে কিন্তু আমাদের কোনো লিঙ্ক নাই তাই না। এখানে দেখেন এখানে অ্যারোতে ক্লিক করলে, এখানে এটাতে ক্লিক করলে দেখেন অনেকগুলো অপশন আমরা পাই তাই না। হেডিং, ইনার সেকশন, টেক্সট এডিটর, ইমেজ, বাটন, ভিডিও, ডিভাইডার, তারপর স্পেসার, গুগল ম্যাপ, আইকন, ডাব্লিউপি ফর্মস, এগুলো অপশন পাই আমরা। তো আমাদের যেহেতু এখানে দেখেন বাটন যদি নিই, এখানে বাটন নিয়ে যদি এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি, দেখেন এখানে কিন্তু একটা বাটন চলে আসছে তাই না। এখানে কিন্তু একটা বাটন চলে আসছে। তো এই বাটনের সাথে দেখেন একটা লিঙ্ক আছে। হ্যাঁ, লিঙ্কটা কিন্তু আমরা দিয়ে দিতে পারবো তাই না। দেখেন এখানে যদি একটা লিঙ্ক দিয়ে দিই, সাপোজ আমার যেখানে আমার যেই ঠিকানায় আমার ওয়েবসাইট থাকবে সেই ঠিকানার লিঙ্ক এখানে দিয়ে এখানে আমরা সেই লিঙ্কটা বসিয়ে দিব। ঠিক আছে, যেমন আমরা প্রথম আলোটা দেখলাম, এখানে এখানে ক্লিক করলে আমার প্রথম আলোতে চলে গেছিলো, ওরকম আমরা আমাদের যে পোর্টফোলিও সাইটটা পাবো সেই সাইটে দিয়ে দিব। ওকে, এখানে অ্যালাইনমেন্টের ইয়েটা আছে, বাটন সাইজ আছে, তারপর আইকন দিতে পারবেন, আইকন স্পেসিং দিতে পারবেন। হ্যাঁ, অনেক অপশন আছে। স্টাইলে যদি যাই আমরা, দেখেন স্টাইলে টেক্সট কালার, তারপরে ব্যাকগ্রাউন্ড কালার, এগুলো আসলে দিতে পারবো আমরা। ব্যাকগ্রাউন্ড কালার যদি হোয়াইট করে দিই তাহলে কেমন দেখা যায়, একেবারেই তো হোয়াইট। তারপর যদি আমরা টেক্সট কালার ব্ল্যাক করি, সেকেন্ডারি ক্লিক হেয়ার, হ্যাঁ এটা আসছে, এটা একটা বাটন হয়ে আছে, সমস্যা ক্লিক হেয়ার বাটন হয়ে আছে। আমরা এটা দিতে পারবো তাই না। তো এখানে দেখি আরও কিছু আছে কিনা। আইকন আছে, দেখেন আইকনটা এখানে নিয়ে যদি ছেড়ে দিই, আইকনটা কী কী আইকন আছে, এই আইকনটা তো আমার লাগবে না, ডিফল্ট এটা তো আমার লাগবে না। এটা কি, এগুলার ব্যাপার নেই, ক্যান্সেল করে দিব আমি এটা। তো আমার এই বাটনটা শুধু এই বাটন হয়ে থাকলেই মনে হয় ভালো হবে তাই না। ওকে, এটা কি আসলে, ওকে। এখন আমাদের এরকম বাটন আমরা চাই সবগুলোতেই আসুক তাই না। এখানে আসলে আমরা যেভাবে সিএসএস লিখে কাজ করেছিলাম, মানে সিএসএস এর মতোই কিন্তু আসলে আমরা ক্লিক করে করে সিএসএস এর মতোই আসলে করতে হবে। বর্ডার টাইপ, দেখেন কি বর্ডার টাইপ আছে এখানে, এগুলা ইউজ করা যাবে যেগুলো আছে। উইথ হাইট, তারপর বক্স শ্যাডো, এসব অপশন আমরা পেয়ে যাব। ওকে, টাইপোগ্রাফি এখানে কি আছে, সাইজ, উইথ, ট্রান্সফরমেশন। ওকে, তো আমরা মোটামুটি একটা সিলেক্ট করতে পারছি। তো আমরা চাই প্রতিটাই সেম ইয়েতে একটা আসুক তাই না, প্রতিটাই তো আমাদের লাগবে। তো আমাদের যদি 1 2 3 4 প্রজেক্ট বা পোর্টফোলিওর যে লিঙ্কগুলো দিব, তখন যদি আমরা 4টার বেশি হয়ে যায় তখন কিন্তু আমরা এখানে দিতে পারবো না। এখানে তখন আমরা নিচেই করে এটা কপি করে দেওয়া যাবে, সেটাও দেখবো। হ্যাঁ, ওকে। এই থিমের নাম কি, এই থিমের নাম অ্যাস্ট্রা করেন, অ্যাস্ট্রা লিখে সার্চ দেন থিমে। হ্যাঁ, ওই অ্যাস্ট্রা লিখে সার্চ দিলে যেটা আসবে ওটা আপনি ইনস্টল করবেন। ইনস্টল করে দেন তারপরে ইনস্টল করেন তো আগে, তারপর আমি বলে দিচ্ছি সব কিছু। ওকে, ওকে, আমরা কন্টেন্টে যাই।
কন্টেন্টে এটা চেঞ্জ কি করব, এটা চেঞ্জ আসলে করার দরকার নাই, অ্যালাইনমেন্ট ঠিক আছে। এখানে কোনো আইকন আইকন ব্যবহার করবো না, আমরা আপাতত বেসিকটা দেখি। ওকে, এখন এটা আপডেট করে দিই। আমরা এখানে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটটা লোড করাবো এই ইয়েতে ওকে। এখন দেন এটাই যদি আমরা আরও একটা বাটন অ্যাড করতে চাই, এখানে বাটন আছে, এই যে আমাদের বাটন। ওকে, এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে হয়ে গেল। এটা এর উপর নিচে ছেড়ে দিলে হবে। তো আমরা সবগুলো আসলে একই রকম চাই, একই রকম স্টাইল করে দিব, সাদা হলেই মেবি ভালো দেখা যাবে। আপনাদের যেটা স্টাইল ভালো লাগে এখান থেকে নিয়ে এই কালারটা আসলে দিয়ে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, ওকে, আমি হোয়াইট করে দিব, সম্পূর্ণ হোয়াইট ছিল আমার এটা হোয়াইট, আর আমার টেক্সট কালার ছিল সেকেন্ডারি। ওকে, দুটাই সেম হয়ে গেছে। দেন আপডেট আমরা আরও একটা বাটন নিয়ে নিব এখানে এই পাশে দেওয়ার জন্য, এই যে বাটন এখানে ছেড়ে দিব। দেন স্টাইল থেকে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার এটা এবার হোয়াইট, আর টেক্সট কালারটা এখান থেকে দিয়ে দিই, সেকেন্ডারি কালারটা দিয়ে দিই, প্রতিটাই সেকেন্ডারি দিয়েছি। তো দেন আমরা এখান থেকে আরও একটা বাটন নিয়ে নিব, এখানে নিয়ে ড্রপ করলেই হয়ে যাবে। ওকে, স্টাইল এটা ছিল ব্যাকগ্রাউন্ড কালার, এখান থেকে দিই। ওকে, সেমভাবে দিয়ে দিলাম। ওকে, এই কালারটা চেঞ্জ করে দিব সেকেন্ডারি। এখানে আমরা যদি চাইতাম একটা হেডিং দিতে, এখানে যদি হেডিং দিতে চাইতাম, যদি আসলে হেডিং দেওয়ার দরকার পড়ে, যে আপনি চান যে আপনার ওয়েবসাইটটা আসলে এই যেখানে লোড হবে সেইটা কি বিষয়ে ওয়েবসাইট, সাপোজ আপনি যদি চান যে সিএসএস, এটা সিএসএসের একটা ওয়েবসাইট, তাই না? তো আপনি সেটা লিখে দিতে পারেন, লিঙ্ক লাগবে না এখানে। HTML ট্যাগটা আসলে আমরা একটু ছোটো করে দিই, এই 6 দিয়ে দিই, তাই না? তো এখানে যদি আমি দিয়ে দিই HTML প্রজেক্ট বা HTML CSS, HTML অ্যান্ড CSS, ঠিক আছে? সাপোজ এখানে আমি শো করাবো HTML অ্যান্ড CSS এর প্রজেক্ট। ওকে, তো এখানে আপডেট করে দিলাম। টেক্সটটা কি মাঝে থাকলে ভালো হতো, এটার অ্যালাইনমেন্ট, তার জন্য এটা এখানে মাঝখানে থাক, কোনায় থাক, সমস্যা না। ওকে, দেন আমরা আপডেট করে দিব। এখন আমরা এলিমেন্টর দিয়ে আরও কিছু করে দিব। এখানে হেডিং লাগবে আমাদের, কয়েকটা হেডিং নিয়ে নিই। একটা এখানে প্রজেক্টের নামটা দিয়ে দিব, এখানে দেখেন আছে, আমরা সবগুলোই একই রকম সাইজ রাখবো। হ্যাঁ, দেন এখানে HTML CSS দিয়েছি, এখানে বুটস্ট্র্যাপ, তারপর ওকে, আপডেট।
এখানে আরেকটা নিব হেডিং, A6 যদি জাভাস্ক্রিপ্ট দিয়ে দিই, ওকে আপডেট, আপডেট কমপ্লিট। দেন আরেকটা, ওকে এখানে আমি যেটা করে দিব, সরি সাইজটা থাক এরকম A6, এটা আমাদের ওয়ার্ডপ্রেস। সাপোজ যে আমাদের ওয়েবসাইট দেখবে সে আসলে আমাদের এখানে ক্লিক করলে ওয়ার্ডপ্রেসের যে সাইটটা আমরা বানাবো সেখানে নিয়ে যাব। ওকে, টাইটেলটা দিয়ে দিলাম। তো এখন সাপোজ আমরা যদি চাই যে নিচে আরও অনেকগুলা, সাপোজ অনেকগুলা ওয়েবসাইট থাকতে পারে, পোর্টফোলিওর জন্য অনেকগুলা লিঙ্ক থাকতে পারে, তো তখন আমরা কী করবো, এটাকে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট করতে পারবো আমরা। ডুপ্লিকেট করলে দেখেন এটা নিচে চলে আসবে, এটা তো করা যাবে না, তো এটা আমরা অন্যভাবে করব, পরে দেখবো, এটা সমস্যা নাই। এইখানে ক্লিক করলে দেখবেন এই যে এখানে প্লাসে ক্লিক করলে আসলে এটা নেওয়া যাবে, সমস্যা নেই, ওটা আমরা নিব। যে প্লাস আছে এই প্লাসটা, এটা ক্লিক করলে আসলে নেওয়া যাবে। হ্যাঁ, ওকে, ওটা আমরা একটা আলাদা পেজ ক্রিয়েট করে দেন আমরা তখন দেখাবো, সমস্যা নাই। এখানে আমরা কি নিয়েছি, হেডিং নিয়েছি, বাটন নিয়েছি, আর তেমন কিছুই নেই। এখানে ক্লিক করলে কোথাও যাওয়ার কথা না, আমাদের একটু আপডেট হয়েছে মনে হয়, দেখি। ওকে, হ্যাঁ এটুকু আপডেট হয়েছে। পোর্টফোলিও এখানে দেখেন, এটা তো হোভার করলে একটা কিছু হওয়ার দরকার ছিল, এটা আসলে ঠিক হলো না। হোভারের একটা অপশন ছিল মনে হয়, দেখি একটু। এটা এডিট, স্টাইল, কালার, বোর্ডার কালার, এই যে হোভার একটা অপশন দেখেন আছে, দেখছেন? হোভার করলে বা করলে তো আমি কি দেখাবো সেটা। হোভার করলে আমরা কি দেখাতে চাই, বর্ডার কালার কি করে দিব দেখি। ডিফল্ট কি কালার আছে, বর্ডার কালার যদি আমরা এটা করে দিই তো সবুজ হয়ে যাবে বর্ডার কালার, দেখি একটা কেমন দেখা যায়। ওকে, পোর্টফোলিও এটাকে আমরা দিয়েছি হোভার করলে আসলে একটা নতুন স্টাইল যুক্ত হবে, এমনি দিলে তো আসলে কেমন দেখা যাচ্ছে। এখানে যদি হয় না কেন, হোভার করলে তো কালার হওয়ার কথা ছিল। দেখি আবার আমরা বর্ডার কালার আমরা ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড সেকেন্ডারি, আর কালার দিয়ে দিব হোয়াইট কালার দিয়ে দিব। ওকে, ওকে রিফ্রেশ, এখন হয়েছে। হ্যাঁ, এভাবে সবগুলোর কালার আপনারা চেঞ্জ করে দিবেন, ঠিক আছে? ওকে, আপনারা এই সেকশন করে নেন। এখন দুটো সেকশন করেছি, প্রিফার্ড স্কিল নামে এই সেকশনটা আমি অ্যাড করেছি, এখানে এডিট করেছি। দেন আমরা পোর্টফোলিওর এই সেকশনটাকে এটা এডিট করেছি। হ্যাঁ, ওকে, এটুকু আপনারা করে দেন ব্রেক নেবেন 10 মিনিটের। বাটন, ওকে, ক্লিক হেয়ার, এই বাটনের নামও চেঞ্জ করে দিতে পারবেন। দেখেন হোভার হলে চেঞ্জ হয়। ওকে, দেখেন এখানে এই এডিট বাটন এখানে দরকার নাই। তো দেখেন এই পাশে যে চার কোনা একটা বক্স আছে, এই বক্স যদি ক্লিক করে দেখেন অনেকগুলো অপশন আসে, তাই না? ডাব্লিউ ফর্ম, আইকন, গুগল ম্যাপস, এখানে দেখেন এখানে আরেকটা আছে, অপশন আছে বাটন। এই বাটনটা ক্লিক করলে, এই বাটনটা যদি আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেন, এখানে সাপোজ এখানে যদি আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি, দেখেন এটা নিচে আসবে। হ্যাঁ,
যদি উপরে দিয়ে দেখেন, উপরে যদি চান তো উপরে যে সবুজ এটা আসবে তখন দিলে উপরে যদি দেন ছেড়ে দিলে আসলে উপরে চলে যাবে। এখন যদি নিচে ছেড়ে দিই আসলে এটা হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। দেখেন হয়ে গেছে। হ্যাঁ, এভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিতে পারবেন। ওকে, বুঝতে পারছেন? ওকে, এই কাজটুকু করেন আপনারা। ওকে, এখন আমরা চাই যে আমাদের এখানে এখানে এটা এটার কাজ না, এটা কেটে দিই। এখানে যে লোগোটা আছে এই লোগোটা আসলে আমরা চাই চেঞ্জ করতে, তাই না? তো এখানে দেখেন উপরে আছে কাস্টমাইজ। কাস্টমাইজ নামে একটা অপশন আছে। মোর অপশন অ্যাভেলেবেল ইন এক্সট্রাপোর্ট গ্লোবাল। গ্লোবাল থেকে অনেক অপশনই আছে, বাটন, কন্টেন্ট, কালার, টাইপোগ্রাফি। হ্যাঁ, আমাদের লাগবে যেটা হেডারের ভিতর ইনশাল্লাহ সেটা পাবো। সাইট আইডেন্টিটি, এখানে দেখেন সাইট লোগো নামে একটা অপশন আছে। সিলেক্ট লোগোতে যাই, এখান থেকে লোগো চেঞ্জ করতে পারবো। এখন লোগোটার যে ডাইমেনশন আছে, লোগোটা কোনটা ছিল, এটা আছে না? এটা দেখি 5 KB। এটা মূলত এটা তো কোনো ডাইমেনশন দেওয়া নাই। তো এটা নর্মালি 250 × 300 × 250 হয়ে থাকে। হ্যাঁ, তেমন একটা সাইজের লোগো আপনারা আপলোড করে দিতে পারবেন এখানে। এখানে আপনার সাইটের যে হবে সেটা। তো আরেকটা বিষয়, আপনি যদি কন্ট্রোল চিপে এখানে ক্লিক করেন, ইয়েগুলা মানে এডিটের যে অপশন আছে সেটা চলে আসবে, সেই অপশনটা চলে আসবে। হ্যাঁ, কন্ট্রোল চিপে যদি ক্লিক করেন, দেখছেন কন্ট্রোল চিপে ক্লিক করলে এখানে অপশনগুলো পেয়ে যাবেন। যেটা এডিট করা দরকার, এটা সাপোজ এডিট করবেন, এডিট করতে পারবেন। হ্যাঁ, এটা থিম বাটন বা ইএটিএল যে অপশনগুলো আছে, ওপেন নিউ ট্যাব আপনি চান এটাতে ইয়ে করলে, যদি নতুন ট্যাব চান বা এটা যদি ডিজেবল করে দিতে চান, মেনুটাই ডিজেবল কী হচ্ছে, মেনু ডিজেবল হয়ে যাবে, কিন্তু এটা আমাদের যে এটা আছে এটা এডিট হয়ে এটা সম্পূর্ণ চলে আসবে। হ্যাঁ, এখানে হাইড লাস্ট আইটেম অন মোবাইল মেনু, এটা মোবাইল মেনু যদি দেখাতে না চান তো এটা চেক করে দিবেন। আপনি ওখানে দেখে নেন 1920/1000 কতজন, আপনি ওখানে চেক করে নেন না, চেক করে নেন। ওকে, চেক করে নেন। চেক করে নেন, সেটাই বেটার হবে। হ্যাঁ, ওকে, এগুলা চাইলে আমরা তো মেনুগুলা তো ইচ্ছা করলেই সামনে বা উপরে নিচে আগে পরে করে দিতে পারবো, তাই না? এখানে মেনুর জন্য আছে ডিজেবল মেনু, তারপর ওপেন নিউ ট্যাব যদি চাই, নতুন ট্যাব ওপেন। আমরা আসলে চাই না যে নিজের সাইটের ইয়েগুলো, আমরা তো এগুলো তো নিজের সাইটের ইগুলোই দিব, তাই না? এগুলো চাইবো না কখনোই যে ওপেন উইথ নিউ ট্যাবে চলে যাক, তাই না? তো এগুলো দিব না। আর এখানে লোগোটা চেঞ্জ করা দেখালাম আমি। এখানে কন্ট্রোল চেপে ক্লিক করলে আসলে এটার এডিট অপশনটা চলে আসে। এখানে দেখেন, এখানে যদি আপনি চান যে রাখবেন না, রিমুভ করে দিবেন, চেঞ্জ ইমেজ, আপনার আসলে একটা লোগো আসলে থাকা উচিত। চেঞ্জ ইমেজ করে দেন এখানে লোগোটা আসলে আপনি বসিয়ে দিবেন। ওকে, ওকে, এটাকে কেটে দিলাম। ওকে, হয়ে গেছে। একবারে কাস্টমাইজে যাই, আরও কিছু ফুটারে কিছু আছে, ওগুলাও ফুটারটাও এখানে কাস্টমাইজের মাধ্যমে কাস্টমাইজেশন করা যাবে। তো আমি শুধুমাত্র হোম পেজের কাস্টমাইজেশনটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনাদের কাজ হবে যে বাকি যে পেজগুলো আছে সেগুলো আপনারা আপনাদের ইচ্ছামতো কন্টেন্ট নিয়ে, ইচ্ছামতো ইমেজ নিয়ে সাজিয়ে দেন করবেন, সাজিয়ে দেখাবেন। হ্যাঁ,
ওকে। আর এখানে আরেকটা কাজ করবেন, হোমের পরে অ্যাবাউটটা আসলে তো আগে আনার দরকার নাই, হোমের পরে সার্ভিসেস আনবেন, দেন তারপরে অ্যাবাউট বা কন্টেন্ট এগুলো আনবেন, সার্ভিসেসটা 2 নম্বরে আনবেন, ঠিক আছে। এখানে দেখেন ফুটারের অপশন আছে, সাইড বারের অপশন। ফুটারে যদি যাই আমি, ফুটারের যে উইজেটগুলো আছে, এগুলো ফুটারের উইজেট কি আমরা জানি। ফুটার বারে কি আছে, কপিরাইট নামে অপশন আছে, দেখি তো কপিরাইট নামে কি অপশন আছে। এখানে দেখেন কপিরাইট নামে যে অপশনটা আছে, এটা কি লেখা আছে, কপিরাইট পাওয়ার্ড বাই পোর্টফোলিও। এখানে আপনার নামটা দিয়ে দিতে পারেন, তাই না, কপিরাইটেড বাই ইউর নেম, সেটা দিলেই মনে হয় বেটার হবে। তারপর সেকশন এগুলো লাগবে না, ওকে। এখান থেকে নিয়ে এই আমরা এটা কিন্তু এখান থেকে কন্টেন্ট থেকে চেঞ্জ করে দিতে পারি। ব্যাক ফুটার বারটা দেখলাম আমরা, ফুটার উইজেট 1 2 3 4 আসলে এটা, হ্যাঁ, এটাও চেঞ্জ করা যাবে। ও তো আপনাদের কি কাজ দিলাম বলেন তো। সাইড বার আছে, দেন ব্লগ আছে। সাইড বার তো এই ইসেই নাই, আমাদের এই থিমেই সাইড বার নাই। মেনু অপশন আছে, যদি আপনার নতুন কোনো সিএসএস যুক্ত করতে চান সেটাও করা যাবে। হোম পেজে কী কী রাখতে চান সেটা হোম পেজ সেটিং করতে করা যাবে। হোমে চান কোনটা লোড হবে, হোম বা রুট পেজে কোনটা লোড হবে সেটা করতে পারবেন। তারপরে পোস্ট ডিফল্ট কোন পেজে যাবে সেটাও করে দেওয়া যাবে এখান থেকে, হ্যাঁ। ওকে, আপনাদের যে কাজটা বললাম, এখানে আপনারা একটা লোগো দিবেন, লোগো চেঞ্জ করে দিবেন। তারপরে এখানে যেটুকু কাজ করেছি এই কাজটুকু করবেন। তারপরে এখানে একটা নতুন করে যুক্ত করবেন, কার্ডের মতো একটা ছবি যুক্ত করে দেন সেখানে কার্ড আপ করে দিবেন। তারপরে আমি তো শুধু হোমের কন্টেন্ট এবং ইমেজ চেঞ্জ করিয়ে দেখেছি আপনাদের। তারপর আপনারা অ্যাবাউটে যাবেন, সার্ভিসেসে যাবেন, কন্ট্যাক্টে যাবেন, এখানে গিয়ে যে চেঞ্জগুলো হয় সেই চেঞ্জগুলো আপনারা করে দিবেন, ঠিক আছে। যে চেঞ্জগুলো আপনাদের সে মনে হয় যে এটা করা উচিত, এটা আমার জন্য আমার সাথে যায়, সেগুলো করে দিবেন, করে আমাকে দেখাবেন 12টার পরে, 12টা 10-15 দিকে আমি দেখব। ওকে ওকে। নর্মালি আমাদের ফুটারের যে অপশনগুলো আছে 4টা আছে, উইজেট মতো আছে, এটা এখানে থাকার কথা। আসলে 1 2 3 4 এখানে এটা এডিটিং অপশন নাই। দেখি উইজেটে গেলেও উইজেটে আসলে বলছে 8টা উইজেট আমাদের আছে, বাট এখানে আসলে করা যাবে না, এখান থেকে আমরা কাস্টমাইজ করতে পারবো না। ক্যান্সেল। ওকে ওকে। তো আমাদের তো এটা কাস্টমাইজ করা লাগবে, তাই না, এটা তো আসলে আমাদের ইনফরমেশন না। তো এই জন্য আমাদের ফুটার সেটিং নামে একটা অপশন আছে, এটাতে যেতে পারি। এটাতে গেলে মেবি ওখানেই চলে যাবে। যদি ওখানে না পাই তো আরও অপশন আছে, সেগুলো আমরা দেখব। দেখেন ফুটার সেটিংয়ে গেলে কাস্টমাইজের ফুটারেই চলে যায়। লোডিং হচ্ছে, একটু ওয়েট করেন।
এখানে আসলে এখানেই আমরা গিয়েছিলাম, এখান থেকে আসলে করা যাবে না, তো এটা আমাদের লাগবে না এটা। ওকে, এখান থেকে করা যাচ্ছে না। তো এখানে দেখেন হেডার ফুটার অ্যান্ড ব্লকস নামে একটা অপশন আছে, এটা মনে হয় আমরা অ্যাড করেছিলাম প্লাগ ইনস থেকে। ইনস্টল প্লাগ ইন, কী প্লাগ ইন ইনস্টল করা আছে আমাদের। ফর্মস স্ট্যাটার টেমপ্লেট এলিমেন্টর হেডার ফুটার ব্লকস, এটা আসলে অ্যাড হয়ে আছে আমাদের এখানে। অ্যাপিয়ারেন্স থেকে দেখেন হেডার ফুটার ব্লকস নামে একটা অপশন আছে, কিন্তু আমরা ফ্রন্ট ইন থেকে এলিমেন্টর দিয়ে আসলে এটা ইয়ে করতে পারি না আমরা। এখন দেখেন এখানে ফুটার ফুটার তারপর এলিমেন্টর আছে, এটা যদি আমরা এডিট উইথ এলিমেন্টর করে দিই তাহলে ওকে। এবার দেখেন এখানে আসলে সেকশনগুলো আসতেছে। এবার আমরা যদি এক এক দুই তিন চারটা সেকশন, এই সেকশনগুলো কিন্তু এখন আমরা ইজিলি চেঞ্জ করতে পারবো। তখন দেখেন এটা আমরা ওইখান থেকে এডিটের মাধ্যমে কাস্টমাইজেশনের মাধ্যমে এটাকে চেঞ্জ করতে পারছিলাম। এখন আমরা এখান থেকেও করতে পারবো, ঠিক আছে। দেখেন এখানে এই এই এটা এডিটের এই কলমের মতো যে এটা আছে, আইকনটা আছে, এখানে ক্লিক করলে তো আমরা জানি যে এটা করা যাবে। তো সেমভাবে এই ইয়েগুলো আপনারা ইয়ে করে দিবেন, ইমেজগুলো, মানে এখানে যে লোগোটা আছে লোগোটা অ্যাড করে দিবেন, তারপরে এই কন্টেন্টটা চেঞ্জ করে দিবেন। এখানে আপনাদের যে ইয়েটা আছে, সরি, এখানে লিঙ্ক করে দিতে পারবেন, ঠিক আছে। ফেসবুক, তারপরে ইনস্টাগ্রাম, এগুলো লিঙ্ক করে দিতে পারবেন, ঠিক আছে। এটা কেটে দিই, ফেসবুক। দেখেন এখানে আপনার যে ইয়ে আছে, আপনার ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা দিয়ে দিতে পারেন, এবং টুইটার, গুগল প্লাস তো এখন বন্ধ হয়ে গেছে, গুগল প্লাসের এটা কেটে দিই, এটা লাগবে না আমাদের। ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, এগুলোর লিঙ্ক আপনারা অ্যাড করে দিতে পারবেন। ওকে, তো এটা আমি করতেছি না, আপনারা ওই লিঙ্কটা তো দিতে পারবেনই। এখানে ইয়ে আছে, আপনার স্টাইল কীরকম হবে সেটাও দিতে পারবেন এখান থেকে, সাইজ দিয়ে, বর্ডার দিয়ে, শেপিং, এগুলো এখানে পাবেন। তারপরে এখানে আসলে সবগুলোই লিস্টিংয়ের মতো করা আছে, দেখেন হোম, অ্যাবাউট, এগুলো দিতে পারবেন। যদি নতুন আইটেম দিতে চান তো অ্যাড আইটেম ক্লিক করলে নতুন এরকম বক্সের মতো আইটেম ক্রিয়েট হয়ে যাবে। এগুলো আসলে সেম। এখানে এখানে আপনার নিজের লোকেশনটা দিয়ে দিতে পারবেন। হ্যাঁ, যদি অন্য কোনো অ্যাডিশনাল ইনফরমেশন যুক্ত করতে চান তো এখানে অ্যাড আইটেম যুক্ত করলে এখানে নিচে নতুন আইটেম যুক্ত হয়ে যাবে। ওকে, তো হেডার ফুটার নিয়ে মোটামুটি এটুকুই ছিল। হেডার ফুটারটা আমরা আসলে যে আমাদের ছিল ফ্রন্ট থেকে যে আমরা এডিট উইথ এলিমেন্টর করেছিলাম, তখন কিন্তু আমরা হেডার ফুটার আসলে ওইভাবে করতে পারি না। দেখেন এখান থেকে যদি আমরা এডিট উইথ এলিমেন্টর দিই, দেন আসলে সেই অপশনগুলো আমরা পাবো না মনে হয়। এই জন্যই ওখানে আলাদা করে একটা এই থিমের সাথে হেডার ফুটার ব্লকের জন্য একটা আছে, প্লাগইনের সাথে একটা অপশন দিয়ে দিছে। হ্যাঁ, নর্মালি ওই কাস্টমাইজে গেলে হেডার ফুটারটা নর্মালি করা যায়, কাস্টমাইজ করা যায় নর্মালি যদি করতে চান। তো এমনি নর্মাল থিমে কাস্টমাইজে ওগুলো পেয়ে যাবেন, ওই অপশনগুলো। এখানে দেখেন আমরা এগুলো তো দেখেন যে সিলেকশনগুলো আসতেছে, এগুলো তো আমরা চেঞ্জ করতে পারছি, কিন্তু এখানে নিচে ফুটারে গেলে আসলে সিলেকশনগুলো আসে না। এই জন্য ওখান থেকে গিয়ে দেন আমাদের এটা করতে হবে, চেঞ্জ করতে হবে। আপনারা যদি চান এখানে নতুন কোনো করতে সেটাও পারবেন, যেভাবে আসলে দেখিয়েছিলাম। হেডিং নেবেন, তারপরে আপনারা যদি চান স্পেসার নেবেন, একটু ফাঁকা রাখার জন্য স্পেসার নেবেন, এটা কাস্টমাইজ করা যাবে। ডিভাইডার, তারপর ইসের মাঝে একটা বিআর ট্যাগের মতো আসবে ডিভাইডার দিলে। হ্যাঁ, তারপর গুগল ম্যাপ এগুলো নেওয়া যাবে। আইকন আছে। হ্যাঁ, এগুলো একটু ব্যবহার করে দেখবেন। আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে করে কিন্তু আপনাদেরকে দেখাইছি। 1 2 4 8 10 8টা 10 11টা আছে এখানে।
এগুলো আসলে মোটামুটি ফ্রিতে ব্যবহার করা যাবে। আবার প্রোতে কিছু স্পেশাল আছে, গ্যালারি ইমেজ যুক্ত করার জন্য, তারপরে পোর্টফোলিও যেরকম করেছিলাম, এটা আসলে একবারেই মেবি ক্রিয়েট হয়ে যাবে। এটা নিয়ে গেলে আসলে নেওয়া যাবে না, দেখছেন এটা আসলে প্রো একটা ইয়ে। তো তো আমরা কিন্তু এমনিতেই এদের সাপোজ 1 2 3 তিনটা করে ইয়ে করছি, এটা কিন্তু আমরা এমনিতেই করতে পারবো। দেখেন এখানে যদি আমি ইয়ে করি, এখানে দেখেন স্ট্রাকচার কেমন হবে এটা কিন্তু দিয়ে দিছে। হ্যাঁ, 1 2 3 এই স্ট্রাকচারটা এটা নিতে পারতাম আমরা। হ্যাঁ, এরকম নিয়ে আসলে কাজ করা যাবে। যদি এটা নিই, এটা নিয়ে তারপর সাজিয়ে আসলে কাজ করা যাবে। এখানে যদি আরেকটা নিই, এখানে সাপোজ 3 নিয়েছি, এটা 3 আর একটা নিলাম। দেখছেন 1 2 3 এটা এরকম কিন্তু হয়ে গেছে আসলে ব্লক। এরকম ব্লক কিন্তু আমরা আসলে পোর্টফোলিওর জন্য পেয়ে গেছি। এখানে একটু সাজিয়ে দেন আমরা কাজ করতে পারবো। হ্যাঁ, ওকে, ডিলিট। আরও আসলে স্পেশাল গেলে, প্রোতে গেলে অনেক স্পেশাল ফিচার হয়তো দিবে এরা। তো আমাদের যা আছে আসলে তাই নিয়ে কাজ চালাতে হবে এখন। হ্যাঁ, ওকে, আপনারা এখানে এগুলো চেঞ্জ করে দেবেন। ঠিক আছে, চেঞ্জ করাটা আমি দেখালাম কীভাবে চেঞ্জ করতে হয়, কিন্তু আসলে চেঞ্জ করি নাই কিছু। তো আমি আপনাদের হোমওয়ার্ক যেটা থাকবে, এই ওয়েবসাইটটা, এই পোর্টফোলিও ওয়েবসাইটটা আপনারা মোটামুটি একটা ইয়ে করবেন। মোটামুটি যেগুলো ইয়ে আছে আমাদের পেজ আছে, যে পেজগুলো আছে সবগুলো আসলে আপনারা এডিট করে কালকে সাবমিট করবেন। সব প্রজেক্ট আকারে এটা সাবমিট করে দিবেন, আমাকে দেখানোর জন্য সাবমিট করে দেবেন। ওকে, অ্যাডমিনে যাওয়ার দরকার নেই আমার। ওকে, ফর্মসের মনে হয় একটা নোটিফিকেশন আসছে। এরকম যেমন আমি হোম পেজের কিছু কন্টেন্ট এবং পিকচার চেঞ্জ করেছি এখানে। তারপরে আপনারা অন্য যে পেজ অ্যাবাউট আছে, অ্যাবাউটের ইসের যে প্যারালাক্স ব্যাকগ্রাউন্ড আছে সেটা চেঞ্জ, দেখেন এখানে প্যারালাক্স ব্যাকগ্রাউন্ড আছে, সেটা চেঞ্জ করে দিবেন। এখানে আপনাদের কন্টেন্টগুলো যুক্ত করে দিবেন। হ্যাঁ, কোন প্রসেসে আপনারা কাজ করেন, হ্যাঁ সেটা আসলে এখানে দিয়ে দিবেন। এখানে 6 ডেজের প্রসেসের একটা মানে রুটিন দেওয়া আছে, কীভাবে আসলে কাজ করেন আপনারা। একখানে চেঞ্জ করলে মেবি সবখানেই চেঞ্জ হয়ে যাবে, যেহেতু ফুটার তো একটা চেঞ্জ করলে আপনারা সবখানে চেঞ্জ দেখতে পাবেন। বারবার একটা ম্যানুয়ালি চেঞ্জ করা লাগবে না, একটা চেঞ্জ করলেই ডাইনামিক্যালি সবগুলো চেঞ্জ হয়ে যাবে। এই ফুটার বলেন বা হেডার বলেন, এগুলো সব ডাইনামিক্যালি চেঞ্জ হয়ে যাবে। ওকে, আমাদের এটা ছিল, এখানে যদি আপনি দেন ছবি দিলে আসলে এরকম গোল হয়ে চলে আসবে। কন্ট্যাক্ট, এখানে আমাদের এখানে দেখেন একটা আছে, ম্যাপ আছে, গুগল ম্যাপ থেকে লোকেশনটা আসলে দিয়ে দিচ্ছে। তেমনি আপনি ঢাকার বা গাজীপুর একটা লোকেশন আপনি দিয়ে দিবেন। আমাদের স্টুডেন্ট 6 জন ছিল, এখন 2 জন বাড়ছে। এত কমে যাচ্ছে কেন? আগামী সোমবার থেকে কালকে আমি ই-কমার্স দেখাবো ইনশাল্লাহ। ই-কমার্স দেখাবো এবং ই-কমার্স দিয়ে একটা ই-কমার্স ওয়েবসাইট তৈরি করেও দেখাবো ইনশাল্লাহ। তো আগামী সোমবার থেকে আপনাদের কিছু 3-4টা ক্লাস বা তার একটা 4টা বা 5টা ক্লাস ইসের উপর হবে, আপনাদের সফট স্কিলের উপর হবে। হ্যাঁ, এখানে সাপোজ যদি আমি লোকেশন গাজীপুর লিখে দিই, গাজীপুর, হ্যাঁ গাজীপুর পেয়ে গেছে, দেখছেন। এই লোকেশনটা আপনি দিয়ে দিলেন বা ম্যানুয়ালি ক্রিয়েট করে লোকেশনটা দিয়ে দিলেন। এখানে জুম কতটুকু দিবেন সেটাও করে দিতে পারবেন। ওকে, সমস্যা নাই কোনো। এখন আমি আপডেট করে দিব। আর এই কন্টেন্টগুলো তো কীভাবে চেঞ্জ করতে হয় সেগুলো তো আপনারা ইনশাল্লাহ পারবেনই। নিচেরটা, হ্যাঁ ফুটারটা। ওকে
এইগুলা তাই না, এগুলা এগুলা হ্যাঁ হ্যাঁ, এইগুলা আসলে ভিতর থেকে ইয়ে করে চেঞ্জ করতে হবে। আমি আবার দেখিয়ে দিই আপনাদের। ব্যাক, দেখেন এগুলো মূলত অন্যান্য নর্মালি পাবেন কাস্টমাইজে ফুটার হেডার চেঞ্জ করতে পারবেন, কিন্তু এখানে আসলে কাস্টমাইজে ইসের সিস্টেমটা করা নাই। তো আমি চেক করেছি এই থিমস আসলে ওটা নাই, কিন্তু ব্লক দেখিয়ে দিয়েছি যে আমার 4টা ব্লক আছে, এই 4টা ব্লকে ফুটার আছে, ফুটার কন্টেন্ট আছে, ঠিক আছে। তো আমরা লিভ, ওকে। মূলত আসলে অন্যান্য এসে আপনারা এই যে ফুটার আছে, ফুটারের ভিতর এখানে ফর্ম উইজেট, এই উইজেটের ভিতর এখানে যেমন দেখেন 4টা ইয়ে আছে, 1 2 3 4টা সেকশন আছে, এর ভিতর পেয়ে যাবেন। এখানে সেকশনগুলো আসলে ডিফাইন করে দেওয়া আছে, কিন্তু আসলে ইয়ে দেওয়া নাই, এডিট করার জন্য তেমন কোনো অপশন নাই এখানে, পেয়ে যেতে পারেন। বা দেখেন উইজেটেও এখানে আসলে কিছু একটা নোটিফিকেশন দিচ্ছে, তাছাড়া অন্য কিছু বলা নাই। তো যেহেতু এখানে বলা নাই, আমাদের এই অপশন ফুটারে কি আমাদের ব্যাক ইন্ডে বা ড্যাশবোর্ডে একটা অপশন আমরা পেয়ে যাব অ্যাপিয়ারেন্স থেকে, ব্লক কি হেডার ফুটার অ্যান্ড ব্লকস, এই অপশনটা পেয়ে যাব। হ্যাঁ, এখানে দেখেন ফুটার সাথে এলিমেন্টের একটা ইয়ে আপনার ব্লক তৈরি করে রাখা আছে। দেখেন এখানে এডিট উইথ এলিমেন্টের যদি আমি দিই, এটা দিলে ফুটার এডিটের একটা অপশন চলে আসবে। ওকে, দেখেন এখন কিন্তু ফুটার শুধু ফুটার না, ফুটার সহ সবই এডিট করা যায় এখন, এমন হচ্ছে। দেখেন ফুটার কিন্তু এখন ইজিলি আসলে এডিট করা যাবে, তাই না? এই ফুটার এটাও ফুটারের ভিতর, এই জন্য আসলে এটা ইয়ে করা যাচ্ছে, তাই না? এটা যদি চান যে এটা আমার লাগবে না, এটা আপনি কেটে দিতে পারেন, এটুকু আপনার ফুটার, এটুকু আপনি এডিট করে দিবেন। ওকে, এখানে আপডেট করে দিবেন। এখানে আপনি ভিউটাও দেখতে পারবেন, এখানে রেসপন্সিভ মোডে আপনার ইয়েটা ভিউ কেমন দেখা যাবে, তারপর কী কী হিস্ট্রি করছেন, কী কী চেঞ্জ করছেন, নেভিগেশন, এই বিষয়গুলো আপনারা দেখতে পারবেন। ওকে, ফুটারটা আশা করি বুঝতে পারছেন যে কীভাবে ইয়ে করবেন। নর্মালি ওই আমরা কাস্টমাইজ থেকে নর্মালি আমরা ওই ফুটারটা আসলে ইয়ে করি, চেঞ্জ করি, ওখানেই মোটামুটি থাকে দু একটা থিম বাদে। ওকে, আশা করি বুঝতে পারছেন। তো আপনাদের যে কাজটা হবে এই ইয়েটা শেষ করা, এই ওয়েবসাইটটা কাস্টমাইজ বা এডিটিং করা শেষ করা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। দেখান, দেন নিচে যান, ওখানে ইমেজগুলো দেখি, উপরে যে ইমেজগুলো দেখছেন ওগুলো সুন্দর লাগতেছে না, এগুলা মানে সবগুলো এক সাইজের না তুললে কেমন জানি মানে ভালো লাগতেছে না, বুঝছেন? এগুলো সব এক সাইজের দিবেন। আর সবগুলোই তো আপনার ইয়ে দিচ্ছেন, আপনার ইমেজ দিচ্ছেন, তো ইমেজগুলা যেহেতু আপনার লিডারশিপ মানে আপনার ইয়েতে যে মেম্বারগুলো আছে বা আপনি যাদের সাথে কাজ করবেন তাদের ইমেজগুলো দিয়ে দিন। আর কন্টেন্টগুলো বা টেক্সটগুলো আপনি আপনার ইচ্ছা মতো ওইটা চেঞ্জ করে দেবেন, ঠিক আছে? নিচে দেখি ফুটার, এটা তো চেঞ্জ করেন না, এটা চেঞ্জ করেন।
হ্যাঁ বলেন। বলেন বলেন, শুনতেছি মাহফুজ ভাই। হ্যাঁ হ্যাঁ, রেকর্ড করা আছে।